আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম, যেখানে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্র্যাকটিস করব। আমি বলেছিলাম ভাই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই টপিকটা আমাদের বিশ্ববিদ্যালয়, মেডিকেল ভর্তি পরীক্ষা, চাকরি বাকরির পরীক্ষা, ইংলিশে কথা বলতে চান, আইএলটিএস পরীক্ষা দিয়ে বিদেশে যেতে চান, মানে সব কিছুর জন্যই এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। ফলে এই টপিকের কোনো কিছু আপনি কমন করতে চাইবেন না, সব কিছুই পড়বেন, আপনার ব্যক্তিগত জীবনে খুব কাজে দিবে। ওকে ভাই, শেষ অবধি আমার সাথে নিশ্চয়ই থাকবেন। এবং যারা বেসিক ক্লাস না করে আজকের ক্লাসটা জয়েন করেছেন, আমি বলবো ভাই, আপনি বেসিক ক্লাসটা করেন আগে, দেন আমার সাথে প্র্যাকটিস ক্লাসটা করেন। আপনি ইনশাল্লাহ এই টপিকের কোনো কিছুতেই আর আটকাবেন না। শুরু করি। প্রথমে আপনাদেরকে 4টা কোশ্চেন দেখাচ্ছে। এখানে 4টা কোশ্চেনই সামহাউ বিসিএস পরীক্ষা এসছে। আমি খুব বেশি সময় নিব না এগুলো চিন্তা করতে, কারণ এগুলোর মোস্টলি বেসিক পয়েন্ট সবই আমরা ডিসকাস করে ফেলেছি। ওকে ভাই, আমি আনসার দেখাই এবং প্রত্যেকটা প্রশ্নের আমি ব্যাখ্যা দিয়ে যাব, ফলে আপনার খুব বেশি কোনো জায়গায় আটকাইতে হবে না। আপনার যদি কোথাও মনে হয় আমি বেশি ফাস্ট চলে যাচ্ছি, আপনি একটু পজ করে আপনার মতো কাজ করবেন। আসেন ভাই, আমরা প্রথম প্রশ্নে যাচ্ছি। দ্য অ্যারাবিয়ান নাইটস, আমি বলেছিলাম মনে হয়, অবশ্যই বলেছিলাম, সেটা কি? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। এন্ড সাবজেক্ট সিঙ্গুলার মানে অবশ্যই শব্দ একটা না। সাবজেক্ট সিঙ্গুলার মানে একটা জিনিসকে বোঝাবে, একজনকে বোঝাবে। এবার এক শব্দ দিয়ে বোঝাক অথবা 10 শব্দ দিয়ে বোঝাক, এস থাকুক না থাকুক আমার ইস্যু না, একটা জিনিস বা একজনকে বোঝাচ্ছে কিনা। দ্য অ্যারাবিয়ান নাইটস একটা বিখ্যাত মুভিও আছে, একটা বিখ্যাত উপন্যাসও আছে, একটা জিনিসকে রেফার করছে ভাই। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল আ গ্রেট ফেভারিট। ওকে ভাই, কোশ্চেন 2, নেইদার রিনি নর সিমি। আমরা বলেছিলাম আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো দিয়ে দুই সাবজেক্ট যুক্ত হলে কোন সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারণ করি আমরা? প্রথম না সেকেন্ড? সেকেন্ডটা দিয়ে। এখানে দুটাই সিঙ্গুলার আছে, আপনি ভুল করলে উত্তর ঠিকই হয়ে যাবে। তাহলে নেইদার রিনি নর সিমি কি হবে? ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। দেন স্লো অ্যান্ড স্টেডি, এটা একটা প্রবাদের মতো আপনাদেরকে পড়তে বলেছিলাম, তাই না? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। দেন 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। তাহলে 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড, আমরা বলেছিলাম প্রিপজিশনের পূর্ববর্তী শব্দটা আমাদের ভার নির্ধারণ করে যখন প্রিপজিশন দিয়ে অনেকগুলো শব্দ সাবজেক্টের প্লেসে যুক্ত হয়। কিন্তু বলেছিলাম ভগ্নাংশের বেলায় প্রিপজিশনের পরবর্তী শব্দটাই সাবজেক্ট নির্ধারণ করে, কারণ এই ভগ্নাংশ পার্টটা কিন্তু মূল সাবজেক্ট হতে পারে না। 4/3 কিসের? কাজটার। কাজটা কিন্তু সিঙ্গুলার, ফলে আপনি অবশ্যই একটা সিঙ্গুলার ভার্ব নেবেন, অক্সিলারি নেবেন। এবং বাক্যটা খেয়াল করেন ভাই, কাজ কিন্তু নিজে নিজে করে না, কাজটা করা হয়, ফলে প্যাসিভ মুডটাও লাগবে। হ্যান্স উত্তর হবে কি? আপনি শুধু হ্যাজ লিখলে উত্তরটা ভুল হয়ে যাবে ভাই, হ্যাজ বিন লিখতে হবে। 3/4 অফ দ্য ওয়ার্ক, কাজটার 4/3 হ্যাজ বিন ফিনিশ, শেষ করা হয়েছে। কেউ না কেউ করছে, কে করছে সেটা নাই, কাজটা শেষ হয়েছে সেটা বোঝাচ্ছে, প্যাসিভ মুড লাগবে। ক্লিয়ার? 1 2 3 4 কামিং ব্যাক। এবং ওই যেটা বলি বারবার মতো ভাই, উত্তর তো পাইছেন আপনি এখানে ইজ, তাই না? স্টার সবাক করে রিডিং করেন। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল আ গ্রেট ফেভারিট মুভি, গ্রেট ফেভারিট। আবার নেইদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, 3/4 অফ দ্য বুক হ্যাজ বিন ফিনিশড। আপনি উত্তরটারে ব্লাঙ্কে বসায় পুরো বাক্যটা 2 একবার রিডিং পড়বেন। পরীক্ষার হলে দেখবেন আপনার গ্রামারের এই ইস্যুগুলো চিন্তা করা ছাড়াই আপনার মুখ দিয়ে অটোমেটিকলি কারেক্ট উত্তরটা চলে আসবে। কামিং ব্যাক 5 6 7 8 দেখেন বিভিন্ন জায়গায় আসা কোশ্চেন। আমরা বিশেষ পরীক্ষা এসছে একবারে প্রথম থেকে দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন ভাই, বিশেষ পরীক্ষায় কোনো প্রশ্ন কোন টপিক থেকে প্রশ্ন অনেক আসছে, তার মানে এই টপিক থেকে বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তি পরীক্ষায় হাজার হাজার প্রশ্ন আসছে, অসংখ্য আপনি পাবেন। আসেন ভাই আমরা উত্তর করি। অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, আমি বলেছিলাম আপনাদেরকে, তাই না? ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল, ভার্ব কি ভাই? সিঙ্গুলার। তাহলে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, সাবজেক্ট যদি নাউন যদি প্লুরাল হয়, ভার্বও কিন্তু প্লুরাল হয়, আমরা জানি, তাই না? এখন নাউনের সাথে অ্যাডজাস্ট হলে হয় প্লুরাল, ভার্বের সাথে অ্যাডজাস্ট না হলে হয় প্লুরাল। এই পয়েন্টটা একবারে শুরুতে বলেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক ক্লাসে। তাহলে নাউন হলো প্লুরাল, সাবজেক্ট হলো প্লুরাল, ভার্বও প্লুরাল লাগবে, ভার্বের সাথে অ্যাডজাস্ট থাকবে না। উত্তর হবে গেট, নাকি গেটস। প্লুরাল আপনি কিন্তু প্লুরাল দিতে মন চাইবে এমনটা, কিন্তু আমরা ওই পয়েন্টটাই খেয়াল আছে তো, যে সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল লিখি নরমালি, বাট ওই যে ওয়ান অফ এর পয়েন্টটা, ওয়ান অফ এর পর নাউনটা হবে প্লুরাল, ভার্ব হবে কি ভাই? সিঙ্গুলার। এখন সিঙ্গুলার ভার্বের সাথে কিন্তু অ্যাস হয়, ফলে এই পয়েন্টটা আবার আপনাদের সামনে আসলো যে নাউনের সাথে অ্যাডজাস্ট হলে হয় প্লুরাল, ভার্বের সাথে অ্যাডজাস্ট হলে হয় কি? সিঙ্গুলার। কামিং ব্যাক ভাই, এই রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ হু ড্যাশ হার্ড। এখন আমরা জানি ভাই এই হু শব্দটা রিলেটিভ প্রোনাউন, আপনারা নিশ্চয়ই প্রোনাউনের ক্লাসটা আমার সাথে ভালোভাবে করে এসেছেন।
হুটা কি রিলেটিভ প্রোনাউন, তাহলে হু শব্দটা কারে রেফার করছে? হু শব্দটা রেফার করছে এমপ্লয়িজকে। এখন এমপ্লয়ি শব্দটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্লুরাল। তাহলে ভাই হুর পরে নিশ্চয় একটা ভার্ব লাগবে, এটা আমরা নিশ্চয়ই জানি, কমপ্লেক্স সেন্টেন্সের মোড। তাহলে হুর পরে যেহেতু একটা ভার্ব লাগবে, ভার্বটা কেমনে হবে? হুর সাথে ইজ বসা দিব না, হুর আগে যে শব্দটা, যেটা আমরা অ্যান্টিসিডেন্ট বলি, ও যেমন চায় তারে তেমন লিখতে হবে। মানে এমপ্লয়ি শব্দ যেহেতু প্লুরাল, হুর পরে একটা ভার্ব লিখবো যেটা কিনা প্লুরাল। ফলে উত্তর কি হবে দেখেন, হু হ্যাভ ওয়ার্কড হার্ড। এই ওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িজ হু ওয়ার্ক হার্ড, হু হ্যাভ ওয়ার্ক হার্ড। মানে একটা পুরস্কার তাদের ওই এমপ্লয়ীদের জন্যই কি অ্যানাউন্স করা হয়েছে যারা কঠোর পরিশ্রম করেছে। হার্ড শব্দটা এখানে অ্যাডভার্ব। এন্ড দেন ইচ অফ দ্য সানস ফলোড, ভাই ওই ওয়ান অফ এর মতো পড়েছিলাম, ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, আইদার অফ দ্য, নেইদার অফ দ্য পরে নাউন হয় প্লুরাল, ভার্ব হয় কি সিঙ্গুলার। তাহলে ইচ অফ দ্য সানস ফলোড, এখন এখানে ইচ অফ দ্য সানস আছে মানে নাউনটা প্লুরাল লিখলাম। এখন ভার্বের কোনো ইস্যু নাই, এখানে ফলোডটা পাস্ট টেন্সে আছে। এখন আমরা বলেছিলাম তো ভাই, মানে ইচ অফ দ্য, ওয়ান অফ দ্য, আইদার অফ দ্য, নেইদার অফ দ্য করে নাউন হবে প্লুরাল, ভার্ব যদি আসে ভার্ব হবে সিঙ্গুলার, যদি এরপরে কোনো পসেসিভ আসে সেটা কিন্তু সিঙ্গুলার হবে। এখন সান যেহেতু ভাই ছেলে মানুষ মানে পুরুষ, তাহলে হিজ লিখবো, হিজ। কই আছে হিজ? এই দেখেন হিজ। তাহলে ইচ অফ দ্য সানস ফলোড হিজ ফাদার্স ট্রেড। দেন দ্য গ্রেট স্কলার অ্যান্ড পয়েট, আমরা বুঝতে পারছি তিনি একজন ব্যক্তি, কারণ দ্য গ্রেট স্কলার এবং এন্ড পয়েট আর্টিকেল দি একটার আগে আছে, তার মানে যিনি গ্রেট স্কলার তিনি নিজে একজন পয়েট, মানুষ একজন, ফলে তিনি মারা গেছেন এমনটা বোঝাচ্ছে। ফলে দ্য গ্রেট স্কলার অ্যান্ড পয়েট ইজ ডেড। ডান ভাই, কামিং ব্যাক 9 to 12। 9 দেখেন লেখা আছে ভাই, দ্য ওয়েলথি ড্যাশ নট অলওয়েজ হ্যাপি। খেয়াল আছে অ্যাজেটিভের পয়েন্টটা, অ্যাজেটিভের আগে আর্টিকেল দি হলে এটার আমরা কেমন নাউন বলি, ভার্বটা কেমন হয়। এই বাস্কেট অফ অ্যাপলস, চিন্তা করেন এই এক্সপ্রেশনটা খুব ইজি। মার্কস অ্যাজ দেখলে প্লুরাল ভাববেন না, যদি একটা বোঝায় ভার্ব সিঙ্গুলার। রিডিং নোবেলস ড্যাশ মাই প্যাশন, আমার প্যাশন কি নোবেলস গুলো নাকি নোবেলগুলো পড়া? আসেন ভাই উত্তর বলি আমরা। দ্য ওয়েলথি মানে ধনীরা, প্লুরাল কমন নাউন, ফলে উত্তর হবে দ্য ওয়েলথি আর নট অলওয়েজ হ্যাপি। মানে সম্পদশালীরা সবসময় সুখী না, অবশ্যই সম্পদশালীরা সবসময় সুখী না, তার মানে এই না যে গরিবরা সবসময় সুখী। এই বাস্কেট অফ অ্যাপলস ড্যাশ বিন সোল্ড, ভাই দেখেন আমাদের এখানে সাবজেক্ট কে? এই বাস্কেট অফ অ্যাপলস পুরোটাই আমাদের, এই বাস্কেট অফ অ্যাপলস পুরোটাই কিন্তু আমাদের সাবজেক্ট। কিন্তু মূল সাবজেক্ট কোনটা? আমরা বলেছিলাম ভাই ভগ্নাংশ তো না এটা, তার মানে প্রিপোজিশন আগের অংশটা আমাদের মূল সাবজেক্ট। এই বাস্কেট একটা বাস্কেট অফ অ্যাপলস, আপেলের একটা বাস্কেট, তাহলে আমাদের সাবজেক্ট কিন্তু এই বাস্কেট পয়েন্টটা, ফলে আমরা কি লিখবো? সিঙ্গুলার। এই বাস্কেট অফ অ্যাপলস, এখন এটাও চিন্তা করেন যে এটা কি অ্যাপল, বাস্কেট অফ অ্যাপল কি নিজে বিক্রি করছে কিনা? সোল্ড, কিন্তু সেল থেকে সোল্ড আসছে, তার মানে হ্যাজ বিন সোল্ড, বিক্রি করা হয়েছে, হ্যাজ বিন সোল্ড। দেন মার্স, ভাই মার্স মানে মঙ্গল গ্রহ, অ্যাজ দেখে প্লুরাল ভাবা নিশ্চয় ঠিক হবে না, মার্স মঙ্গল গ্রহ, তাহলে মার্স ইজ আ প্ল্যানেট ইন আওয়ার সিস্টেম, সোলার সিস্টেম। দেন রিডিং নোবেলস মানে নোবেলগুলো পড়া, ভাই আমরা জানি জেরান সাবজেক্টের প্লেসে বসলে ভার্ব হয় সিঙ্গুলার, এটা পয়েন্ট ভিউ। পাশাপাশি আমরা এটাও জানি ভাই মাই প্যাশন কি ভাই নোবেলস কি প্যাশন হয় নাকি পড়া প্যাশন হয়? প্যাশন কিন্তু, তাহলে আমাদের রিডিং নোবেলস, এখানে রিডিং শব্দটা মূল সাবজেক্ট, যেটা কিনা আমরা সিঙ্গুলার আকারে কাউন্ট করবো। তাহলে রিডিং নোবেলস ইজ মাই প্যাশন, মানে নোবেল পড়া আমার একটা প্যাশন, যেটাকে আমরা আগ্রহ বলি, ভালো লাগার কাজ বলি। 13, 16 আই ড্যাশ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। প্লিজ আমি কথাটা বারে বলি, আপনি কখনই কোনো প্রশ্নের উত্তর মানে দুই একটা শব্দ পাইছেন সেন্টেন্সের শুরুতে, একটা ব্লাঙ্ক পাইছেন, ওই দুই তিনটা সেন্টেন্স ধরে ব্লাঙ্কে কি হবে চিন্তা করেন না, বরং পুরো বাক্যটা একটু রিং করা ট্রাই দেন ভাই। দেন দ্য মেমোরেন্ডা ড্যাশ নট ইম্পর্টেন্ট, দে ইচ, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি আপনাদের পড়িয়েছিলাম, দে ইচ ইনফর্ম লাস্ট নাইট এ ড্যাশ পেয়ার অফ সক্স, সরি মানে এই তো বলতে পারবো না, কি বলবো আমি জানি না, ড্যাশ পেয়ার অফ সক্স ড্যাশ টু স্মল ফর মি, দুটো অপশন যেহেতু আছে, আসেন উত্তর মিলাই আমরা। তাহলে তো ভাই দেখেন আই দেখে এম লিখে ফেললেন না ভাই, এখানে আই বলতে আমারে বোঝাচ্ছে না, বাক্যটা অন্য পাশে পড়লে আমরা বুঝতে পারছি নবম বর্ণ অফ ইংলিশ অ্যালফাবেট, মানে ইংরেজি বর্ণমালা নবম বর্ণ হলো আই শব্দটা, আই একটা লেটার, এখানে আই একটা লেটার, তাহলে আই এখানে কি বসবে? ইজ। আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। ইংলিশ অ্যালফাবেটস লেখা যাবে না কিন্তু ভাই, অ্যালফাবেট মানেই বর্ণমালা, অল অ্যালফাবেটস বলা যাবে না, অ্যালফাবেটস বলা যাবে না, শুধু অ্যালফাবেট। অ্যালফাবেট নিজেই একটা সব ফর্ম, তার সাথে এস লেখা দরকার নেই, সে এমনিই বলে আমি সব বর্ণমালা, সব বর্ণমালা শব্দের আবার ভুল, বর্ণমালা। দেন দা মেমোরেন্ডা, ভাই দা মেমোরেন্ডা শব্দটা নিশ্চয় প্লুরাল জানার কথা আপনারা, মেমোরেন্ডা মানে স্মারকলিপি, শব্দটাকে প্লুরাল আকারে কাউন্ট করা হয়, ফলে দা মেমোরেন্ডা আর নট ইম্পর্টেন্ট। দেন দে ইচ, আমরা বেসিক্যালি ইচ থাকলে সাবজেক্টটা সিঙ্গুলার চিন্তা করি, বাট এই পয়েন্ট আপনাদের বলেছিলাম যে একটা প্লুরাল সাবজেক্টের পরে যদি ইচ আসে তখন কিন্তু সাবজেক্টটা প্লুরাল আকারে কাউন্ট করতে হবে। তাহলে দে ইচ তারা সবাই ড্যাশ ইনফর্ম লাস্ট নাইট, দেখেন লাস্ট নাইট মানে পাস্ট টেন্সে আছে, তার মানে আমরা বুঝতে পারছি ইনফর্ম শব্দটা
ইনফর্ম ভার্বটা কিন্তু ভার্বের কোন ফর্ম, মানে প্রিন্সিপাল ভার্ব, এটা ইনফর্ম ভার্বটা হলো প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমাদের এখানে একটা অক্সিলারি ভার্ব লাগবে, তাদেরকে গত রাতে জানানো হয়েছিল। তাহলে সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাহলে আমরা দের সাথে কি লিখতে পারি ভাই, ওয়ার। আরেকটাও নাই, আর লিখতে পারবো না কারণ লাস্ট নাইট আছে। লাস্ট নাইটটা অতীতকালকে রেফার করে, পেসিভ মুড। ফলে দে ইচ ওয়ার ইনফর্ম লাস্ট নাইট, তাদের সবাইকে, তাদের প্রত্যেককে গত রাতে জানানো হয়েছিল। এন্ড দ্য লাস্ট ওয়ান, আমরা জানি পেয়ার শব্দটা সিঙ্গুলার, ফলে দিস শব্দটা সিঙ্গুলার মিলতে পারে। দিস পেয়ার অফ সক্স ইজ টু স্মল, মিলে গেছে উত্তর এটা। দিস পেয়ার মিলে না ভাই, দিস শব্দটা প্লুরাল, তারপরে পেয়ার্স থাকা উচিত। দিস মিলে না, দিস মিলতে পারে। আবার এখন যদি আপনি দিস পেয়ার অফ সক্স বলেন, তাহলে মূল সাবজেক্ট কোনটা, দিস পেয়ার, সিঙ্গুলার, ভার্ব লাগবে কিন্তু সিঙ্গুলার, এখানে আর আছে, ফলে এটা হতে পারে না ভাই, উত্তর হবে এ। দিস পেয়ার অফ সক্স সিঙ্গুলার সাবজেক্ট, এই পেয়ার অফ এর আগেরটা দিস পেয়ার সিঙ্গুলার, এক জোড়া মোজা, ইজ টু স্মল ফর, মানে এই জোড়া মোজা আমার জন্য খুব ছোট্ট। ডান ভাই, কামিং ব্যাক 17-20। আমরা নিশ্চয়ই অনেক প্রশ্ন রিপিট পাবো ভাই। হ্যাঁ, 1/3 অফ দ্য স্টুডেন্ট, দেখেন ভগ্নাংশের বেলায় প্রিপোজিশনের আগে শব্দটা আমাদের মূল সাবজেক্ট নির্ধারণ করতে পারে না ভাই, খেয়াল রাখেন। নো নিউজ, নিউজ একটা শব্দ যেটা কিনা অলওয়েজ সিঙ্গুলারে আছে, যদিও এস আছে লগে। দ্য ডিন অ্যালং উইথ অল হিজ কলিগস ড্যাশ দ্য মিটিং, ভাই অ্যালং উইথ দ্বারা দুটা সাবজেক্ট যুক্ত আছে, অল হিজ কলিগস এবং ডিন। আমরা মূল সাবজেক্ট কোনটা ধরবো, প্রথমটাকে নিশ্চয়ই। 40 ইয়ার্স, এটা গজকে রেফার করছে। আমরা জানি সময়, দূরত্ব, ওজন, টাকা যত বেশি হোক ভার্ব কি সিঙ্গুলার হবে, ফলে উত্তর কি হওয়া উচিত 17 ভাই। 1/3 অফ দ্য স্টুডেন্টস, সাবজেক্ট হলো প্লুরাল, 1/3টার সাবজেক্ট ধরবো না আমরা। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্ব হবে কি প্লুরাল, কি লিখতে পারেন 1/3 অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, মানে 1/3 ছাত্রছাত্রী ক্লাসে উপস্থিত, এটা বোঝাচ্ছে। দেন নো নিউজ ইজ গুড নিউজ, কোন নিউজ ভালো নিউজ না। দেন দ্য ডিন অ্যালং উইথ অল হিজ কলিগস, দেখেন ভাই অ্যালং উইথ দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত আছে, কে কে, দ্য ডিন এবং অল হিজ কলিগ। মূল সাবজেক্ট কোনটা, দ্য ডিনটা। আমরা বলেছিলাম তো এই পয়েন্টটা আপনাদের নিশ্চয়ই, যে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এগুলো দিয়ে যখন দুই সাবজেক্ট যুক্ত হবে, প্রথম সাবজেক্ট দিয়ে আমরা ভার্ব নির্ধারণ করবো। হলে উত্তর হবে দ্য ডিন অ্যালং উইথ অল হিজ কলিগস হ্যাজ অ্যাটেন্ডেড দ্য মিটিং। ইজ অ্যাটেন্ডেড লিখতে মন চাইলে কিন্তু লিখেন না ভাই। ইজ অ্যাটেন্ডেড মানেটা কি বুঝছেন তো, পেসিভ মুড চলে যাবে। ইজ অ্যাটেন্ডেড মানে তার জোর করে অ্যাটেন্ড করানো হয়েছে মিটিং এ, অথচ আমরা বাক্যে দেখছি দ্য ডিন অ্যালং উইথ অল হিজ কলিগস, ডিনে এবং তার কলিগরা হ্যাজ অ্যাটেন্ডেড মিটিং এ, মানে ও অংশগ্রহণ করেছেন, ওরা নিজেরাই মিটিং এ অংশগ্রহণ করেছেন, এটা বোঝাচ্ছে। 40 ইয়ার্স নিশ্চয়ই ইজ হবে, 40 ইয়ার্স ইজ আ গুড ডিস্টেন্স, সময়, দূরত্ব, ওজন, টাকা, টাইম, ডিস্টেন্স, ওয়েট, মানে যত বেশি হোক ভার্ব কি হবে সিঙ্গুলার। দেন 21 থেকে 24 আসেন। এ নাম্বার অফ এমপ্লয়িজ, খেলা আছে এ নাম্বার অফ, দা নাম্বার অফ এর পয়েন্ট বলেছিলাম। এ নাম্বার অফ, দা নাম্বার অফ, দুটার পরেই নাউনটা প্লুরাল হবে। তবে ভার্ব যেটা আসবে, যদি ভার্ব আসে সেটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। এ নাম্বার অফ এর সাথে নাউনটা প্লুরাল, ভার্ব হবে কি প্লুরাল। আর দা নাম্বার অফ এর পরে নাউনটা তো অবশ্যই প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। আসেন এভরি বয় এন্ড গার্ল, একটু বলে এসেছিলাম ইচ, এভরি, এগুলো দিয়ে যদি দুইটা শব্দ যুক্ত হয় এন্ড দ্বারা, স্টিল সাবজেক্ট কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। দ্য ডেঞ্জার অফ ফরেস্ট ফায়ার্স, অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট প্রিপোজিশনের আগে শব্দটা দিয়ে আমরা ভার্ব নির্ধারণ করি। দেন अगेन সেম কথা, ওয়াশিং উইথ এ স্পেশাল ক্রিম, অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট প্রিপোজিশনের আগে শব্দটা দিয়ে ভার্ব নির্ধারণ করি। আগেরটা যদি জেরান ভাই ভার্ব নিশ্চয় কি হয়, সিঙ্গুলার হওয়ার কথা। আসেন উত্তর মিলাই। এ নাম্বার অফ এমপ্লয়িজ, এ নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল, ভার্ব হবে কি অবশ্যই প্লুরাল, উত্তর হবে আর। এ নাম্বার অফ এমপ্লয়িজ আর গোইং টু বি স্যাকড, স্যাক মানে ভাই বরখাস্ত করা, মানে অনেক সংখ্যক এমপ্লয়িকে কি করা হবে, স্যাক করা হবে, মানে বরখাস্ত করা হবে। এভরি বয় এন্ড গার্ল, এভরি বয় এন্ড গার্ল যেহেতু এন্ড দ্বারা যুক্ত হয়েছে মনে হতে পারে প্লুরাল, কিন্তু খেয়াল করতে হবে ইচ এভরি দিয়ে যুক্ত আছে। ইচ এভরি দিয়ে এন্ড দ্বারা যুক্ত দুটো সাবজেক্ট হলেও কিন্তু ভার্ব হবে কি সিঙ্গুলার। ভার্বের সাথে অ্যাজ থাকলে হয় সিঙ্গুলার, ফলে উত্তর হবে এভরি বয় এন্ড গার্ল ওয়ান্টস টু বি এডুকেটেড, সবাই শিক্ষিত হতে চায় তবে পড়াশোনা করতে চায় না। দ্য ডেঞ্জার অফ ফরেস্ট ফায়ার্স, মানে ফরেস্ট ফায়ার, ফরেস্টের যে আগুন লাগে, আর মানে বনের আগুন লাগাটার যে ক্ষতিটা, এখানে মূল সাবজেক্ট কিন্তু ক্ষতিটা। দেখেন ক্ষতিটারে হালকাভাবে নেওয়া ঠিক না। মূল পয়েন্ট হলো ভাই প্রিপোজিশন আগে শব্দের মূল সাবজেক্ট, তাহলে ডেঞ্জার যেহেতু সিঙ্গুলার, আপনি উত্তর লিখবেন সিঙ্গুলার। উত্তর হবে কি হ্যাজ নট টু বি টেকেন, নাকি হ্যাজ নট টু বি টেকেন, বুঝতে পারছেন ভাবে ভিত্রিও কিন্তু আছে। তাহলে দ্য ডেঞ্জার অফ দ্য ফরেস্ট ফায়ার্স, বনের আগুন লাগার এই ক্ষতিটা, বিপদটাকে হ্যাজ নট টু বি টেকেন লাইটলি, মানে হালকাভাবে নেওয়া উচিত না। হ্যাঁ, দেন ওয়াশিং উইথ আ স্পেশাল ক্রিম, ওয়াশিং শব্দের ভাই জিরান্ডের আকারে বসা আছে, বুঝতে পারছেন, উইথ প্রিপোজিশন দিয়ে একটা বাইসেকশন করা আছে আই স্পেশাল ক্রিমের সাথে, ফলে ওয়াশিং শব্দ সিঙ্গুলার কি হবে, ওয়াশিং উইথ আ স্পেশাল ক্রিম ইজ রিকমেন্ডেড ফর স্ক্যাল্প ইনফেকশন। কামিং ব্যাক 25-28, দেয়ার দিয়ে আমরা জানি হিয়ার, দেয়ার, হাউ, এগুলো যদি সাবজেক্টের প্লেসে বসা থাকে ভার্ব নির্ধারণ করে, এদের পরেই ভার্ব হবে, ভার্বের পরে যে নাউন হবে ওটা দিয়ে। দেয়ার একই কথা, এটা পারবেন, উত্তর দেখে ভাই
দেয়ার আমি জানি না সাবজেক্ট কি হবে, মানে ভার্ব কি হবে, আমি অর্থটা পড়ি। ওয়াটার আছে, ওয়াটার যেহেতু সিঙ্গুলার, ভার্ব হবে নিশ্চয়ই কি, ভার্ব হবে নিশ্চয়ই সিঙ্গুলার। তাহলে আমি সিঙ্গুলার ভার্ব আছে একটা এখানে ওয়াজ। আবার বাকি অন্য পাশে আমরা দেখছি ওয়ার হি ফেল, ফল থেকে ফেল আসছে, পাস্ট টেন্সে আসে, তার ভার্বটা সিঙ্গুলার হবে এবং পাস্ট ফর্মেই হবে, মানে পাস্ট টেন্সের সিঙ্গুলার যেটাকে আমরা নিতে পারি। তাহলে দেয়ার ওয়াজ ওয়াটার অন দ্য ফ্লোর ওয়ার হি ফেল, মানে যেখানে সে পড়েছিল সেখানে পানি ছিল। দেন দেয়ার ড্যাশ সেভারাল অবজেকশনস, শব্দটা প্লুরাল, ভার্ব লাগবে প্লুরাল। তাহলে দেখেন কোথায় আছে প্লুরাল ভার্ব, is, was, has been, না have been. There have been several objections to the new policy. The wages of sin, the wages of sin কোনটা মূল সাবজেক্ট ভাই, ইনএভিটেবল মানে অনস্বীকার্য, পাপের প্রায়শ্চিত্ত অনস্বীকার্য, তাহলে প্রায়শ্চিত্তটা অনস্বীকার্য। আমরা বুঝতে পারছি অফের আগেরটা মূল সাবজেক্ট প্লুরাল, ভার্ব হবে কি প্লুরাল। The wages of sin are inevitable. সরি। দেন দ্য অ্যাম্বাসেডর বানানটা ভাই খেয়াল করেন, AMBA SSADOR, অ্যাম্বাসেডর। দ্য অ্যাম্বাসেডর উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড স্টাফ, উইথ দিয়ে যুক্ত আছে দুইটা সাবজেক্ট, হিজ ফ্যামিলি অ্যান্ড স্টাফ, সাথে অ্যাম্বাসেডর। শব্দটা মূল সাবজেক্ট কোনটা ভাই, অ্যাম্বাসেডরটা। আমরা বলেছিলাম ওই যে উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এন্ড নোট দ্বারা দুই সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্ট দিয়ে আমরা ভার্ব নির্ধারণ করি। অ্যাম্বাসেডর যেহেতু সিঙ্গুলার, আপনি কি লিখবেন, সিঙ্গুলার ভার্ব লিখবেন, ভার্বের সাথে অ্যাজ হলে হয় সিঙ্গুলার, ফলে উত্তর লিখবেন ইনভাইটস। দ্য অ্যাম্বাসেডর উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড স্টাফ ইনভাইটস ইউ টু আ রিসেপশন। ডান ভাই। আসেন 29 থেকে 32, আপনাদের কাছে বিরক্ত লাগার কথা না, কারণ এগুলো সবই আপনারা বেসিক ক্লাসে পড়ে এসেছেন, বেসিক কথাগুলো। এখন শুধু ওই বেসিক কথার উপর বেস করে আমরা প্র্যাকটিস করছি। যত বেশি প্র্যাকটিস আপনি করবেন, আমার ক্লাস শেষেও আপনার হাতে যে বই আছে ওই বইতে আরো প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার কাছে সহজ লাগে, ভালো লাগে, এবং পরীক্ষা প্রশ্ন নিশ্চয়ই পাবেন এই টপিক থেকে, জীবনে তো পাবেনই বটে। দা কাপল, কাপল মানে ভাই দুই, বুঝতে পারছি আমরা। দা কালার অফ আইস, দা নাম্বার অফ পিপল, দা ওয়াইজ অফ ট্রাভেলিং, এগুলো সবই রিপিটেড পয়েন্ট যেগুলো আমি আগে ডিসকাস করে এসেছি। আসেন দা কাপল মানে দুই, আমরা জানি, এবং নাও আছে, নাও নাও মানে আমরা জানি বাক্যটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, যেটাকে আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ বলে থাকি। উত্তর হবে কি, দা কাপল আর কোয়ারেলিং নাও, মানে এই কাপল এখন ঝগড়া করছে, এবং কাপলদের ঝগড়াটা অনস্বীকার্যের মতো বিষয়। আসেন দা কালার অফ আইজ, অফ দিয়ে যুক্ত আছে, মূল সাবজেক্ট কোনটা ভাই, কালারটা। এটা আমরা এক্সাম্পল আকারেও দিয়েছিলাম আপনাদেরকে, কালারটা সিঙ্গুলার, ফলে ভার্ব হবে কি ইজ। দা কালার অফ আইজ ইজ ব্লু। দেন দা নাম্বার অফ পিপল, একটু আগে পড়ে এসেছিলাম না, এ নাম্বার অফ এমপ্লয়িজ, এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ এর পরে নাউনটা কিন্তু প্লুরালে হয়, কিন্তু ভাই দা নাম্বার অফ এর পরে ভার্ব হয় কি সিঙ্গুলার। তাহলে দা নাম্বার অফ পিপল হ্যাজ ইনক্রিজড দিস ইয়ার, দা নাম্বার অফ পিপল হ্যাজ ইনক্রিজড দিস ইয়ার। দা ওয়াইজ অফ ট্রাভেলিং, পুরোটাই সাবজেক্ট, মূল সাবজেক্ট কোনটা ভাই, আগেরটা, প্রিপারেশন আগেরটা। ওয়াইজ শব্দটা প্লুরাল, ভার্ব হবে কি প্লুরাল, প্লুরাল ভার্ব আছে দেখেন এক জায়গায় কেবল, হ্যাভ চেঞ্জ। দা ওয়াইজ অফ ট্রাভেলিং হ্যাভ চেঞ্জড ড্রামাটিকলি সিন্স দ্য লেট 19th century। ডান ভাই। আমরা আসবো এবার 33 থেকে 6-এ, রাইট? ইয়েস। দ্য ক্লার্জি ড্যাশ টর্চারিং পিপল ইন দ্য মিডল এজেস, মিডল এজ আপনার একটা ক্লু দিচ্ছে, ওয়াটার ড্যাশ ডাউনওয়ার্ডস, ওয়াটার শব্দটা সিঙ্গুলার। হিয়ার, হিয়ারদের কথা আমরা পড়েছিলাম, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু মাঝে যদি আবার রিলেটিভ প্রনাউন চলে আসে তখন ঘটনাটা একটু ভিন্ন দিকে প্রবাহিত হয়। আসেন ভাই, দা ক্লার্জি শব্দটা যাজক, যেটাকে আমরা বলি, ক্লার্জি শব্দটা কিন্তু একটা শব্দ যেটাকে দেখতে সিঙ্গুলার মনে হলেও সেটা প্লুরাল ভার্ব গ্রহণ করে, প্লুরাল সাবজেক্ট বটে সেটা। তাহলে দা ক্লার্জি মানে যাজকরা। দা ক্লার্জি ওয়ার, দা ক্লার্জি ওয়ার টর্চারিং দ্য পিপল ইন দ্য মিডল এজেস, যেহেতু মধ্যযুগ মানে পাস্ট টেন্সে আছে, ফলে আপনি আর লিখতে পারবেন না, দা ক্লার্জি ওয়ার টর্চারিং পিপল ইন দ্য মিডল এজেস। ওয়াটার, ওয়াটার শব্দটা ভাই সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হবে কি সিঙ্গুলার, ফলে ওয়াটার রোলস, ওয়াটার রোলস পানি, পানি গড়ায়, পানি গড়িয়ে যায়, ডাউনওয়ার্ডস নিচের দিকে, মানে নিচের দিকে গড়ায়, তাই না? এটাই। হিয়ার ড্যাশ, আমরা জানি না হিয়ার পরে ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল, তার পরবর্তী সাবজেক্টটা দেখে, নাউনটা দেখে আমরা ভার্বটা নির্ধারণ করব। দেয়ার হাউস, দেয়ার দেখে প্লুরাল মাইরে দেয় না ভাই, দেয়ার শব্দটাকে আমরা প্লুরালের দিকে ইঙ্গিত করি, বাট দেয়ার হাউস কিন্তু সিঙ্গুলার হতে পারে, কারণ অনেক মানুষের একটা ঘর হয়, আপনার ভাই বোন বাবা মা কয়েকজনের মিলে একটা ঘর, তাই না? দেয়ার হাউস একটাই সাবজেক্ট, কিন্তু মানে সাবজেক্টটা সিঙ্গুলার, ফলে আপনি হিয়ার ইজ কোথায় আছে দেখেন, হিয়ার 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 ইজ, এই যে হিয়ার ইজ দেয়ার হাউস, এই হলো তাদের বাড়ি। হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ। ভাই ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার লিখে দিতে মন চাইবে, বাট হ্যাজ লিখবেন না, ইজ লিখবেন না। কেন ভাই লিখবেন না কেন? প্রথম পয়েন্টে আসেন, আমরা জানি ভাই ওয়ান অফ এর পরে নাউন হলে ভার্ব, ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল ভার্ব হয় সিঙ্গুলার, কেন লিখবেন না? পয়েন্ট হলো মাঝে দিয়ে একটা রিলেট প্রনাউন চলে আসে, আপনি বি নাম্বার নিশ্চয়ই লিখছেন না, কারণ বয়েজ ব্যক্তিকে রেফার করার জন্য উইচ বসে না, হু বসে। এখন হুর পরে হ্যাজ লিখতে পারবেন না, কারণ ভাই হু দ্বারা কারে বোঝাচ্ছে, বয়েজকে রেফার করছে, প্লুরাল। রিলেট প্রনাউন পয়েন্টে একটু দেখে এসেছিলাম,
হু রিলেটিভ প্রোনাউন যাকে রেফার করে সে যেমন ভার্ব পছন্দ করে তেমন ভার্ব নেবে। বয়েজ কি ভাই হ্যাজ নেয় না, হ্যাজ না, ফলে হ্যাজ বাদ, এখানে ইজ বাদ উত্তর আছে একটা হ্যাভ, তাহলে হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু হ্যাভ রিটেন দ্য লেটার। তারপর আসেন ভাই 7 and 8, 38টা ভাই একটা প্রবাদ, এটা খুব ইজি একটা কোয়েশ্চেন যদি অনেক বড় বড় দেখায়। 37 ভাই টু পার্টিজ, হ্যাজ লিখবেন নিশ্চয়ই লিখবেন না, হ্যাজ লিখবেন না, বাদ। টু পার্টিজ ভার্ব কই বাদ, ডি নাম্বার বাদ, লিখবেন আপনি বিসির মধ্যে, কোনটা নেবেন? টু পার্টিজ হ্যাভ ডিফারেন্ট ভিউজ অফ ডেমোক্রেসি নাকি টু ডেমোক্রেসি? বাক্যের অর্থ দ্বারা ভাই ডেমোক্রেসির ব্যাপারে, ডেমোক্রেসির এই অর্থে আমরা অফ ব্যবহার করি, তাই না? তাহলে আমরা উত্তর সি নাম্বার নিতে পারি। টু পার্টিজ হ্যাভ ডিফারেন্ট ভিউজ অফ ডেমোক্রেসি অর অ্যাবাউট ডেমোক্রেসি, উত্তর আমরা সি নিলাম। আর এখানে এটা প্রবাদ, শেষ ভালো যার সব ভালো তার, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, বিশেষ পরীক্ষা আসছে কারেকশন আকারে এটা। কামিং ব্যাক 39, 40 দুটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। frequent closures of university badly dash academic progress, worse dash everybody and that destructive dash last for generations। খুব ভালো কোয়েশ্চেন দুটাই, অনেকগুলো কথাবার্তা এটার ভিতরে আছে, অনেক প্রশ্ন আসছে। এই দুটা কোয়েশ্চেনের যেই আনসারটা হবে, আনসারটা বুঝাবুঝির পয়েন্ট অফ ভিউ থেকে। আসেন ভাই উত্তর বলি। মূল পয়েন্ট হলো ফ্রিকুয়েন্ট ক্লোজার্স অফ ইউনিভার্সিটি, মানে এই যে ঘন ঘন ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়, আশা করছি এখন আর হচ্ছে না, হবে না। একটা সময় মানে ঝগড়া মারামারির জন্য ইউনিভার্সিটি বন্ধ হয়ে যেত খুব করে, মানে যে কোনো সময় ইউনিভার্সিটি বন্ধ হয়ে যেত। একটা সময় 4-5 বছরের পড়াশোনা শেষ করতে 7-8-10 বছর লাগতো, এখনো কোথাও কোথাও লাগে, বাট মোস্টলি আমরা 4 বছর এই 5 বছর পড়াশোনা শেষ করে ফেলতে পারছি এখন। তো এখানে বলছে ভাই ফ্রিকুয়েন্ট ক্লোজার্স অফ ইউনিভার্সিটি, মানে প্রায়শ ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাওয়াটা, ব্যাডলি খুব করে খারাপ করে, ড্যাশ একাডেমিক প্রোগ্রেস, একাডেমিক প্রোগ্রেসের উপর মানে একাডেমিক যে পড়াশোনাটার উপর খুব ব্যাঘাত ফেলে, মানে নেগেটিভ ভাবে প্রভাব ফেলে। এখানে একটা ভার্ব দরকার ভাই, এই যে ফ্রিকুয়েন্ট ক্লোজার্স অফ ইউনিভার্সিটি ব্যাডলি, একটাও ভার্বের অংশ না, পুরোটা কিন্তু সাবজেক্টের পার্ট, একটা ভার্ব লাগবে। ভার্ব আমরা কোনটা নিব ভাই? এফেক্ট নিব, এফেক্ট কি নিব? এফেক্ট। ড্যামেজেস তো মিলবে না ভাই, মিল না মিলার পয়েন্টটা বলি ভাই, পুরোটাই সাবজেক্ট, অফের আগেরটা মূল সাবজেক্ট। ক্লোজার শব্দটা কিন্তু প্লুরাল, মানে বন্ধ হয়ে যাওয়ার বিষয়গুলোকে, ঘটনাগুলোকে ব্যবহার করছে, প্লুরাল। ভার্ব লাগবে প্লুরাল। এখন ভার্বের সাথে অ্যাডজাস্ট না হলে হয় প্লুরাল, আমরা জানি, তাহলে ড্যামেজেস বাদ, ইফেক্টস বাদ, চিন্তা করাই বাদ। এবার রইল এই দুইটা। অন্যদিকে খেয়াল করেন ভাই, ইফেক্ট শব্দটা নাউন, একই বানান প্রায়, এফেক্ট আর ইফেক্টের বানান খুব কাছাকাছি একটা লেটার ছাড়া। EFFECT ইফেক্ট হলো নাউন আর AFFECT এফেক্ট হলো ভার্ব, ফলে আমরা ভার্বের সাথে অ্যাডজাস্ট ছাড়াই উত্তর লিখে দিব। উত্তর হবে এ, ফ্রিকুয়েন্ট ক্লোজার্স অফ ইউনিভার্সিটি ব্যাডলি এফেক্ট একাডেমিক প্রোগ্রেস। আর এখানে দেখেন ওয়ার্ড শব্দের প্লুরাল, ভার্ব লাগবে প্লুরাল, ভার্বের সাথে অ্যাডজাস্ট লিখতে পারবেন না, এবং ভার্ব হলো এফেক্ট, ইফেক্ট তো লিখবেন না। বিডি আপনি অটো বাদ দিলেন, রইল এ আর সি, উত্তর আপনি সি লিখে ফেলছেন অটো, কারণ একটা অপশন পাইছেন আর একটা উত্তর হয়ে যাবে। তাহলে ওয়ার্ডস এফেক্ট এভরিবডি এন্ড দেয়ার ডিস্ট্রাকটিভ ইফেক্টস, দেখেন ডিস্ট্রাকটিভ শব্দটা অ্যাডজেক্টিভ, তারপর নাউন আছে, ফলে এফেক্ট শব্দটা নাউন, ইফেক্ট শব্দটা কি ভাই? সরি, এফেক্ট শব্দটা এ দিয়ে, AFFECT এফেক্ট হলো ভার্ব, EFFECT ইফেক্ট হলো নাউন। উত্তর হচ্ছে ওয়ার্ডস এফেক্ট এভরিবডি এন্ড দেয়ার ডিস্ট্রাকটিভ ইফেক্টস লাস্ট ফর জেনারেশনস। লাস্ট মানে এখানে টিকে থাকে, এটা কিন্তু ভার্ব, ফর জেনারেশন মানে যুগ যুগ ধরে, তাহলে এফেক্ট শব্দটা ভার্ব, ইফেক্ট শব্দটা নাউন। ভাই ক্লিয়ার? আশা করছি এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। আবার যদি বলি ছোট্ট করে, EAFFECT এফেক্ট এটা ভার্ব, EFFECT ইফেক্ট এটা কিন্তু নাউন, খেয়াল রাখেন। দেন 41, 42, 43, 41 ভাই আসেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিসের রেফার করে ভাই? এটা নাম্বার আর পার্সনের রেফার করে, ডাইরেক্ট পড়ে রাখেন, নাম্বার এন্ড পার্সনকেই রেফার করে, মানে নাম্বার এন্ড পার্সনকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার করে। সুইট কি লিখবেন? পরীক্ষা অনেক ভাবে এই প্রশ্নটা আসছে, অনেক ভাবে, কমপক্ষে 7-8 ভাবে আসছে। এখানে আমি একটা প্রশ্ন, একটা পয়েন্টে বলি, সুইটের পরে আমাদের ভার্ব লিখবেন কি, সিঙ্গুলার না প্লুরাল? মনে হতে পারে স্যার সুইট তো সিঙ্গুলার, ইজ লিখে দিই, কিন্তু ভাই এখানে এই বাক্যটা একটু ঘুরে ফিরে নিচ্ছে। বাক্যটা বেসিকলি সুইট শব্দটা পরীক্ষা আসছে কোন পার্টস অফ স্পিচ? অনেকে সুইট শব্দটা আমরা অ্যাডজেক্টিভ লিখবো, অবশ্যই সুইট শব্দটা অবশ্যই অ্যাডজেক্টিভ। বলবেন স্যার অ্যাডজেক্টিভ কি বাক্যে শুরুতে বসে? এমনি আসলে বসে না, বাক্যটা আসলে এরকম না, এই বাক্যটা নর্মাল ইংলিশ সেন্টেন্স না ভাই, এটা একটা মানে লিটারারি সেন্টেন্স বলতে পারি, মানে সাহিত্যিকদের, কবিদের ভাষা। এই বাক্যটা মূলত ছিল এরকম, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। বাক্যটা পড়েন তো আমার সাথে, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। মানে হলো ভাই, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি মানে কি? মানে দুঃখের প্রয়োজনীয়তা, আর সুইট মজাদার, মানে দুঃখের প্রয়োজনীয়তা খুব মধুর, মানে দুঃখ পাইলে আপনি মধুর কিছু পাবেন। আপনি আমি লাইফের কোন একটা ফেজে কোনো কারণে দুঃখ পাচ্ছি এখন, কষ্ট করছি এখন, তার মানে আমার জন্য একটা ভালো দিক আছে, আমরা এটা জানি না, দুঃখের পর সুখ আছে। কোরআনে একবারে প্রখ্যাত বিখ্যাত দুটা মোটিভেশনাল সেন্টেন্স আছে, মানে আয়াত আছে, পাশাপাশি বসে আল্লাহ বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা, তারপর আবার বলেছেন সাথে সাথেই বলছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা। মানে ইন্না শব্দটার ব্যাখ্যায় আমরা এমনটা জানি, ইন্না মানে কিন্তু একবার নিশ্চয়ই, নিশ্চয় মানে দেখেন
আল্লাহ যদি কোনো কথা কোরআনে বলেন সেটা এমনিতেই নিশ্চয় হয়ে যাওয়ার কথা। আবার তিনি আরো জোর করে বলছেন ইন্না মা'আল উসরি ইউসরা। মা যে শব্দটা, মা শব্দটা অর্থ কিন্তু উইথ, আমরা অনুবাদে হয়তো পর পরই, দুঃখের পর সুখ না। আপনার নোমান আলী খানের নাম শুনেছেন কিনা জানি না, ওনার লেকচার শুনলে দেখবেন মনে হবে উনি মানে আপনার সাথে কথা বলছেন, আপনার সমস্যাগুলো নিয়ে কথা বলছেন। উনি ওনার একটা লেকচারে এই পয়েন্টটা বলেছেন, আমি ওনার কাছ থেকে এই পয়েন্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তিনি বলেছেন মানে এটা মানেটা দ্বারা এরকম যে দুঃখের সাথে সাথেই সুখ। আবার বলেছেন ফা ইন্না মা'আল উসরি ইউসরা, মানে দুঃখের সাথে সাথেই মানে সুখটা, মানে মানুষের এই লাইফের এই সার্কেলটা রোটেট করে, দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ। এটাই আমরা সুখের সময় উল্লসিত হয়ে কারো ক্ষতি করব না, খারাপ কাজ করব না, আবার দুঃখের সময় হতাশ হয়ে মানে নিজের লাইফ শেষ করে দেওয়ার প্ল্যান করব না, বা একবারে ডুমড হয়ে থাকবো না। আমরা ফিল করি, আমরা বিশ্বাস করি আমাদের এই সুখ দুঃখ সবই কার থেকে আসেন, আমাদের সুখ দুঃখের সবকিছুই আসলে আল্লাহ তাআলার একটা কি বলতে পারি পরিকল্পনা। মানে আমি সুখে আছি, এটা আল্লাহ আমাকে সুখ দিয়ে আল্লাহ চেক করতে চান আসলে আমি কৃতজ্ঞ কিনা, আল্লাহ দুঃখ দিয়ে চেক করতে চান আমার বিশ্বাস আসলে ঠিক আছে কিনা। মানে আসলে সুখ দুঃখ সবকিছুর সেন্ট্রাল কন্ট্রোল যার হাতে তিনি আল্লাহ তাআলা, আমরা সেটা বিশ্বাস করব। এবং এই যে আমরা একটা সেন্টেন্স বলি না যে দ্য ওয়েলথি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সুখী না। আমরা কিন্তু ভাই সবাই ধনী হতে চাই, এটা খারাপ কিছু না নিশ্চয়ই। আমি ধনী হয়ে ভালো কাজ করব, টাকা বেশি ইনকাম করে ভালো কাজ করব, কিন্তু পয়েন্ট হলো ভাই ধনী হলেই কিন্তু সুখ না। মানে টাকা দিয়ে আমি সুখ পাবো না, টাকা ছাড়া যেমন চলা যাবে না, উই ক্যানট বাই হ্যাপিনেস উইথ মানি, আবার টাকা ছাড়াও কিন্তু আমরা চলতে পারবো না, তাই না? এখানে আমি যে পয়েন্টটা বলতে চাইছি মূলত ধনীরা সুখী না। আবার পরীক্ষায় আসে, বিশেষ পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায়, দ্য ভার্চুয়াস দ্য পায়াস আর হ্যাপি, মানে ধার্মিকরা হ্যাপি। এখন বলবেন স্যার ধার্মিকরা হ্যাপি আর ধনীরা সুখী না, এটার কারণ কি? ভাই ধনী হলেই আপনি সুখী হন বিষয়টা এমন না, ধনী হলে আপনি সুখী হতে পারেন অবশ্যই। আবার আপনি আমরা যেভাবে মুসলিম আমাদেরকে ইন্ট্রোডিউস করি, লাইক অ্যাজ মাই প্যারেন্টস আর মুসলিমস উই আর মুসলিমস, এই পয়েন্টটা মুসলিমের ডেফিনেশন না, আসলে ছোট্ট করে শেষ করি। সেটা হলো ভাই আমি বেশি টাকা থাকুক কম টাকা থাকুক, যদি আমি পায়াস হই, মানে আমি যদি আখিরাতে বিশ্বাস করি, আমি কিন্তু সুখী হব। কারণ ওই যে পয়েন্টটা, আমি ভালো থাকলে আমি ফিল করবো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি এই ভালো পয়েন্টে আছি, অবস্থানে আছি। খারাপ হলে আমি হতাশ হবো না, আমি তখন ধৈর্য ধারণ করবো যে আল্লাহ তাআলা নিশ্চয়ই এটা দিয়ে আমাকে কোনো কিছু একটা চেক করছেন, আমার কোনো পাপের প্রায়শ্চিত্ত দিচ্ছেন। তার মানে আমি ভালো খারাপ দুই অবস্থাতে আমি হ্যাপি, এবং আমি পরকালে মৃত্যুর পরে আমার একটা জীবন আছে সেটাকে আমি কল্পনায় ভাসাবো, তখন আমার এই ছোট্ট কষ্টকে আমার কষ্ট মনে হবে না। বেশি টাকা পেলেও আমি মানে খারাপ হয়ে অবাধ্য হয়ে যাব না, আবার আমার অবস্থা খারাপ থাকলেও আমি একবার হতাশ হয়ে যাব না, যেহেতু আই হ্যাভ আ লাইফ, আই নো আই হ্যাভ আ লাইফ, উই হ্যাভ আ লাইফ আফটার ডেথ, যেটা ইটারনাল। ওকে ভাই, আসেন বড় লেকচার দিয়ে ফেলছি। এখন পয়েন্ট হলো ভাই আপনি ভর্তি পরীক্ষা দিচ্ছেন, চাকরি বাজার প্রস্তুতি নিচ্ছেন, আপনার কিন্তু কষ্ট আছে লাইফে নিশ্চয়ই, এই কষ্টটা নিশ্চয়ই আল্লাহ তাআলা গুছিয়ে দেবেন। বাক্যটা কি বলতো, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, মানে দুঃখের প্রয়োজনীয়তা। আমাদের সবার লাইফে দুঃখ আসবে এবং অবশ্যই আসবে, দুঃখ অবশ্যই আসবে আপনার আমার লাইফে যে কোনো একটা ফেজে। তাহলে দ্য ইউজ বাক্যটা মূলত ছিল দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, তাহলে মূল সাবজেক্ট কিন্তু ভাই ইউজেস প্লুরাল, এই জন্য আমরা আরো লিখছি। তো সুইট আর দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি, খেয়াল করেন মুখস্থের মতো, এটা একটা প্রবাদ, এবং এটা মূলত শুরু হয়েছে কিভাবে, বাক্যটা মূলত হওয়ার কথা ছিল দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। দেন এখানে আসেন ভাই, এখানে উত্তর হবে আমি বলেছিলাম আমরা 1.5, এরপরে নাউনটা হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, ফলে উত্তর হবে 1.5 আওয়ার্স ইজ আ লং টাইম। আসেন 44 থেকে 47, ইজি কোশ্চেন। মনির সাবজেক্ট, দিস গ্রেপস ড্যাশ ওয়ার। উত্তর দেখাই ভাই, মনির যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, আপনি বিকজ এর পরে বাক্যটা পড়েন, বিকজ শি ইজ কাইন্ড টু হিম, সে তার প্রতি কাইন্ড, তার মানে বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে। এখন আমরা এই পাশে প্রেজেন্ট টেন্স লিখবো। মনির যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাজ ওয়াইস লিখবো, মনির লাইকস ইয়াসিম বিকজ শি ইজ কাইন্ড টু হিম। দিস গ্রেপস শব্দটা কিন্তু ভাই প্লুরাল, বুঝতে পারছি, দিস শব্দটা প্লুরাল, একটা ডিটারমিনার, গ্রেপ শব্দটাও প্লুরাল, ফলে ভার্বটা হবে প্লুরাল, ভার্বের সাথে অ্যাজ ওয়াইস না হলে হয় প্লুরাল, ফলে লিখবো দিস গ্রেপস টেস্ট সাওয়ার। এন্ড দেন ড্যাশ, এখানে কি লিখবো জানি না, আমি একটু বাক্যটা পড়ি। ড্যাশ দেয়ার আর এনি নার্সিং স্কুল, দেখেন ভাই ইজ দেয়ার এনি নার্সিং স্কুল মিলে কিনা, ইজ লিখছেন, ইজ দিলে কিন্তু দেয়ার আছে, আপনি খেয়াল করেন দেয়ারটা আমাদের এখানে সাবজেক্টের প্লেসে বসে। বাক্যটা যদি আপনি অ্যাফার্মেটিভ করেন তাহলে বাক্যটা এমন হয় দেয়ার ইজ এনি নার্সিং স্কুল, ভাই দেয়ার ইজ এনি নার্সিং স্কুলস মিলে, নার্সিং স্কুলস কিন্তু প্লুরাল, ফলে আপনি আর দিয়ে কাজ করবেন, তাহলে উত্তর হবে কি আর দেয়ার এনি নার্সিং স্কুলস অন চিটাগং না ইন চিটাগং, ইন চিটাগং, তাহলে আর দেয়ার এনি নার্সিং স্কুলস ইন চিটাগং, চিটাগং নার্সিং স্কুল আছে কোনো, এটা বোঝাচ্ছে। এন্ড দেন ওয়ার এর পরে ওয়ারটা আমাদের অক্সিলারি, মানে কি বলা যায়, ডাব্লিউএস কোশ্চেন,
এন্ড ওয়ার দেখে আপনি উত্তর কি লিখবেন চিন্তা করেন, এটা অ্যাফার্মেটিভ মোডে চিন্তা করেন। আপনি যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা যে কোনো কোশ্চেন সমাধান করতে আসবেন বা ভয়েস চেঞ্জ করতেও আসবেন, তখন আপনি এটার একটু মনে মনে অ্যাফার্মেটিভ বানাবেন, দেখবেন উত্তর করতে আপনার জন্য খুব সোজা। আপনি এটার শুরুতে সাবজেক্ট কি ভাই, অল দা বয়েজ, অল দা বয়েজের সাথে সাবজেক্ট কি ভার্ব কি হতে পারে, হ্যাজ না হ্যাভ, হ্যাভ, দেখেন হ্যাভ কোথায় আছে, অল দা বয়েজ হ্যাভ, তাহলে আপনি লিখবেন ওয়ার হ্যাভ অল দা বয়েজ গান, কোথায় গেছে সবগুলো ছেড়ে ফেলে। ডান ভাই, দুঃখিত আমি এখানে একটু বেশি অ্যাকশন দিয়ে ফেলছি, কেউ কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 48-50 এভরি ম্যান উইমেন অ্যান্ড চাইল্ড সিঙ্গুলার আছে, দেখেন এভরির পরে ম্যান সিঙ্গুলার, উইমেন সিঙ্গুলার, চাইল্ড সিঙ্গুলার, চিলড্রেন শব্দটা প্লুরাল, এভরি ম্যান উইমেন অ্যান্ড চাইল্ড অন দ্য আইল্যান্ড ড্যাশ দ্য এফেক্টস অফ ফুয়েল শর্টেজ, কি লিখবেন, ইচ বয়, ইচ আছে ভাই, খেলা আছে এই পয়েন্ট বলে আসছে, হিজ ম্যাথমেটিক্স খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কোশ্চেনটা দেখে এসেছি, জানলি ওর ইউনিট আসছে। আসেন ভাই, 48 উত্তর হবে সিঙ্গুলার আকারে সাবজেক্টটা, কারণ কি ভাই, ওই যে এভরি, ইচ দিয়ে একাধিক শব্দ যুক্ত হওয়া সত্ত্বেও, এন্ড দিয়ে যুক্ত হওয়া সত্ত্বেও ভার্ব সিঙ্গুলার হয়। এভরি ম্যান উইমেন অ্যান্ড চাইল্ড অন দ্য আইল্যান্ড হ্যাজ সাফার্ড দ্য ইফেক্টস অফ ফুয়েল শর্টেজ, দেখেন ভাই ইফেক্ট শব্দটা কিন্তু নাউন। এখানে আসেন সেম কথা, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, ড্রেসেস শব্দটা ভার্ব আকারে নিব আমরা, কি নিব উত্তর ড্রেসেস, তাহলে আমরা এখানে যদি অ্যাক্টিভ মোডে লিখি তাহলে ড্রেসেস লিখবো, আমরা উত্তর নিব ওয়াজ ড্রেসড উইথ আ নিউ ড্রেস, দেখেন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ ড্রেসড উইথ আ নিউ ড্রেস, মানে কি বলতে পারি আমরা, প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়েকে ওয়াজ ড্রেসড উইথ আ নিউ ড্রেস, মানে প্রত্যেকে নতুন ড্রেস পরে ফেলছে, মানে পরা অবস্থা আছে, ওয়াজ ড্রেসড উইথ আ নিউ ড্রেস, ওয়াজ ড্রেসড উইথ আ নিউ ড্রেস। এন্ড দেন আমরা এখানে আসি হিজ ম্যাথমেটিক্স, হিজ ম্যাথমেটিক্স মানে কি, তার অঙ্ক না ভাই, হিজ ম্যাথমেটিক্স মানে তার হিসাব নিকাশ, তার হিসাব নিকাশ করছে। আমরা বলেছিলাম ম্যাথমেটিক্স শব্দটা বেসিক্যালি সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার গ্রহণ করবে, কিন্তু যদি এই ম্যাথমেটিক্সের মতো যে ওয়ার্ডগুলো তাদের অর্থ পরিবর্তিত হয়ে যায়, তাদের আগে কোনো পসেসিভ যুক্ত হয়, তখন কিন্তু সেটা প্লুরাল ভার্ব গ্রহণ করে, ফলে উত্তর হবে কি হিজ ম্যাথমেটিক্স আর উইক, মানে তার হিসাব নিকাশগুলো খুব দুর্বল, কাঁচা। আসেন এখানে আমি ক্লিস্টফেল থেকে কিছু কোয়েশ্চেন দেখিয়েছি, এগুলো খুব ইজি, আমি কুইক করে যাবো। দেখেন ক্লিস্টফেল এক্সারসাইজ 10 সাবজেক্ট অফ এগ্রিমেন্ট, ক্লিস্টফেলের পৃষ্ঠা নম্বর 70, কি লেখা আছে, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট এক্সারসাইজ 10, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন প্যারেন্থেসিস, মানে ব্যাখ্যা, ইন দ্য ফলোইং সেন্টেন্স, এই ব্যাখ্যা দেওয়া আছে, এই এবি ইজ আর দেওয়া আছে, আপনি কোনটা নেবেন, কুইক করে যাই আমি। আসেন জন অ্যালং উইথ 20 ফ্রেন্ডস, ভাই অ্যালং উইথ দিয়ে যদি সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্টে ভার্ব নির্ধারণ করি আমরা, তাই না, জন সিঙ্গুলার হলে ভার্ব হবে কি ইজ। তারপর আসেন দ্য পিকচার অফ দ্য সোলজার্স, এগেইন অফ দিয়ে যুক্ত আছে, দ্য পিকচার সিঙ্গুলার ফলে ভার্ব লিখবেন, ভার্বের অ্যাড্রেস হলে হয় সিঙ্গুলার ফলে লিখবেন ব্রিংস। দেন দ্য কোয়ালিটি অফ দিস রেকর্ডিংস, পুরোটাই সাবজেক্ট, মূল সাবজেক্ট কোনটা ভাই, অফের আগেরটা, অফের আগেরটা দ্য কোয়ালিটি সিঙ্গুলার ফলে আপনি লিখবেন এগেইন ইজ। দেন ইফ দ্য ডিউটিজ অফ দিস অফিসার্স, ভাই রেডিউসড, তাহলে এখানে আপনি বাক্যের পুরোটা পড়তে পারেন, এখানে মূল পয়েন্ট হলো অফ, অফের আগেরটা ডিউটিস প্লুরাল ফলে ভার্ব হবে কি প্লুরাল, ফলে আপনি আর নট লিখবেন। সেম কথা দ্য ইফেক্টস শব্দটা কিন্তু নাউন ভাই, সিগারেট বানানটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখেন, CIGA আর ETTE সিগারেট, দ্য ইফেক্টস অফ সিগারেট স্মোকিং, মূল সাবজেক্ট কোনটা, অফের আগেরটা, দ্য ইফেক্ট শব্দটা প্লুরাল ভার্ব হবে কি প্লুরাল, ফলে লিখবেন অবশ্যই হ্যাভ, উত্তর আপনাদের জন্য এখানে লেখা আছে। কামিং ব্যাক, দ্য ইউজ অফ ক্রেডিট কার্ডস ইন প্লেস অফ ক্যাশ, পুরোটাই সাবজেক্ট, মূল সাবজেক্ট কোনটা ভাই, ওই যে খেলা আছে বলছিলাম না একবার, সাবজেক্ট ফর এগ্রিমেন্টের বেসিক ক্লাসে বলেছিলাম, সব বইতে লেখা থাকে প্রিপোজিশন দিয়ে যুক্ত হলে প্রথম, মানে প্রিপোজিশন আগে শব্দটা মূল সাবজেক্ট, বাট আমি বলে থাকি কি প্রিপোজিশন দিয়ে, মানে প্রিপোজিশন দিয়ে যুক্ত অনেকগুলো শব্দ মিলে যখন সাবজেক্ট আকারে বসে থাকে, তখন আমাদের মূল সাবজেক্ট নির্ধারণ করে প্রথম প্রিপোজিশন আগে শব্দটা। কেন প্রথম প্রিপোজিশন কথাটা বলি, এটা হলো একটা এক্সাম্পল। দেখেন দ্য ইউজ অফ ক্রেডিট কার্ডস ইন প্লেস অফ ক্যাশ, দেখেন এখানে পুরোটাই সাবজেক্ট, কিন্তু প্রিপোজিশন আছে 3টা, অফ, ইন, অফ, কোনটার আগেরটা ধরবেন, প্রথম প্রিপোজিশন আগেরটা, এই জন্য বলি, ফলে দ্য ইউজ শব্দটা সিঙ্গুলার, ভার্ব লিখবেন হ্যাজ। অ্যাডভার্টাইজমেন্টস অন টেলিভিশন, প্লুরাল আসছে ফলে আর লিখবেন। লিভিং এক্সপেন্সেস ইন দিস কান্ট্রি অ্যাজ ওয়েল এজ ইন মেনি কান্ট্রিজ, আমরা জানি অ্যাজ ওয়েল এজ দ্বারা যুক্ত হলে প্রথম সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারণ করি, এখন প্রথম সাবজেক্টে আবার কয়েকটা পয়েন্ট আছে, আমরা লিভিং এক্সপেন্সেসটাকে ধরবো সাবজেক্ট আকারে, লিভিং এক্সপেন্সেস। মিস্টার জোনস অ্যাকম্পেনিড বাই দিয়ে যুক্ত আছে, দ্য লেভেলস অফ ইনটক্সিকেশন, অফের আগেরটা প্লুরাল, ফলে উত্তর কি লিখবেন ভাই, উত্তর লেখা আছে 6 উত্তর হবে ভাই, 6 উত্তর হবে কি অবশ্যই হ্যাজ, এই যে হ্যাজ ইনক্রিজড ইউজড মূল সাবজেক্ট। 7 উত্তর হবে আর, দেখেন অ্যাডভার্টাইজমেন্টস। 8 উত্তর হবে अगेन আর, লিভিং এক্সপেন্সেস, কি হবে লিভিং এক্সপেন্সেস আর, আর মিস্টার জোনস অ্যাকম্পেনিড বাই দিয়ে যুক্ত আছে, মিস্টার জোনসটাই মূল সাবজেক্ট, মিস্টার জোনস বলতে একজনের রেফার করছে, ফলে কি লিখবেন হ্যাজ। আর দ্য লেভেলস অফ ইনটক্সিকেশন শব্দটা যেহেতু প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, ভ্যারাই আর ভ্যারাইজ বা ভ্যারিজ যেটাকে আমরা বলি, ওকে, উত্তর হবে কি ভ্যারি, এই নাম্বারটা মানে প্রথমটা। আরেকটা এক্সারসাইজ যেটা ক্লিস্টফেলে 77 নম্বর পৃষ্ঠা, এক্সারসাইজ 11, এখানেও একই কথা, মুডের কোশ্চেন সমাধান করো। নেইদার বিল নর মেরি, ভাই নেইদার নর দিয়ে আমরা কোনটা ভার্ব নির্ধারণ করে, সেকেন্ডটা, তাহলে মেরি সিঙ্গুলার, ইজ লিখবেন। এনিথিং, এনিথিং এর সাথে ইজ হয়, আমরা পড়ে এসেছি না, সামথিং, এনিথিং, নট, নাথিং,
ভার্ব হয় সিঙ্গুলার। ইজ স্কেটিং নিশ্চয়ই একটা জিনিসকে রেফার করছে, সিঙ্গুলার। এ নাম্বার অফ রিপোর্টার্স, এ নাম্বার অফ রিপোর্টার্স, এ নাম্বার অফ দা নাম্বার অফ এর পরে নাউন হয় প্লুরাল, ভার্ব হয় কি সিঙ্গুলার নাকি প্লুরাল কথা আছে। এ নাম্বার অফ এর পরে হয় প্লুরাল, দা নাম্বার অফ এর পরে হয় সিঙ্গুলার, ফলে হবে প্লুরাল। এভরিবডি, এভরিবডি থাকলেই ভার্ব সিঙ্গুলার হয়। এভরিবডি হু হ্যাজ, ইউর গ্লাসেস শব্দটা কিন্তু প্লুরাল ভাই, চশমা, চশমা বোঝাচ্ছে, ফলে প্লুরাল হওয়া উচিত। দেখেন উত্তর, তাহলে একের উত্তর হবে কি ভাই ইজ। মেরিদি আমাদের মূল সাবজেক্ট, যদিও বিলও সিঙ্গুলার। 2 নম্বর কি হবে এনিথিং ইজ। 3 নম্বর কি হবে অ্যাগেন ইজ। 4 নম্বর কি হবে ওয়ার, ওই যে বলেছিলাম এ নাম্বার অফ এর পরে নাউন প্লুরাল, ভার্ব কি প্লুরাল। এভরিবডি যেহেতু সিঙ্গুলার ফলে হ্যাজ। ইউর গ্লাসেস, গ্লাসেস বলে চশমাকে রেফার করছে, চশমা কিন্তু দুইটা গ্লাস থাকে চশমা, ফলে কি হবে ওয়ার। তারপর আসেন 7 থেকে 14 অনেকগুলো কোশ্চেন আছে ভাই, কুইক যাই। দেয়ার ওয়াজ না ওয়ার, সাম পিপল আছে ভাই, ফলে ওয়ার। দা কমিটি একজন বোঝাচ্ছে, সিদ্ধান্ত নিয়েছে তারা একমত আছে, ফলে হ্যাজ নিবেন। এ পেয়ার অফ জিন্স, জিন্স শব্দটা প্লুরাল বাট এ পেয়ার আছে, ফলে সিঙ্গুলার নিবেন। ইচ স্টুডেন্ট, ইচ থাকলে সিঙ্গুলার, ফলে সিঙ্গুলার নিবেন। আইদার জন অর হিজ ওয়াইফ, আইদার অর দিয়ে হলে সেকেন্ডটা দিয়ে ভার্ব নির্ধারণ করে, হিজ ওয়াইফ সিঙ্গুলার, ফলে মেক্স হওয়ার কথা। আফটার শি হ্যাড কি perused the material, perused the material, the secretary decided that everything আছে ভাই সিঙ্গুলার লিখবেন। the crowd at the basketball game, crowd শব্দটা এখানে সিঙ্গুলার আকারে কাউন্ট করছে, কালেক্টিভ নাউন, ফলে সিঙ্গুলার নেবেন। a pack of wild dogs, wild dogs প্লুরাল বাট a pack কুকুরের এক দল বলতে কিন্তু a team of dog বলি না, a pack of wild dogs, pack শব্দ সিঙ্গুলার, ফলে ভার্ব লিখবেন কি সিঙ্গুলার। দেখেন উত্তর, 7 উত্তর অবশ্যই ওয়ার, দেয়ার ওয়ার, ওই সাম পিপলের জন্য। 8 উত্তর কি হ্যাজ, কেন লিখলাম ভাই কমিটি সিঙ্গুলার, কমিটি বানানটা খেয়াল করেন ভাই। 9 উত্তর কি অ্যাগেন ওয়াজ, দেখেন এ পেয়ার। 10 উত্তর কি ইচ আছে, ফলে অবশ্যই সিঙ্গুলার হওয়া উচিত, হ্যাজ দেখেন। 11 উত্তর কি হিজ ওয়াইফ মূল সাবজেক্ট, ফলে মেক্স। 12 উত্তর কি, 12 উত্তর অবশ্যই ওয়াজ, দেখেন ভাই এভরিথিং আছে। 13 উত্তর কি অ্যাগেন ওয়াজ, দা ক্রাউড আছে ভাই, দা ক্রাউড একটা কালেক্টিভ নাউন, কিন্তু ক্রাউড বলতে এখানে ছেলে মেয়ে পুরুষ মহিলা সব আছে বোঝাচ্ছে। আর এ প্যাক অফ ওয়াইল্ড ডগস, এই প্যাক শব্দটা সিঙ্গুলার, নিশ্চয়ই এখানে কি লিখবেন হ্যাজ লিখবেন। এন্ড দ্য লাস্ট 15 থেকে 20 আছে ভাই। দা জুরি ট্রাইং টু রিচ আ ডিসিশন, আপনি জুরি বলতে কালেক্টিভ নাউনকে রেফার করছে, ফলে সিঙ্গুলার নেবেন ভার্ব। আর্মি অ্যাগেন কালেক্টিভ নাউনকে রেফার করছে, সিঙ্গুলার নেবেন। দ্য আর্মি ড্যাশ এলিমিনেটেড দিস সেকশন অফ দ্য ট্রেনিং টেস্ট, ঠিক আছে সিঙ্গুলার নেবেন। দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ উইথড্রন ফ্রম দিস ক্লাস কোয়ার্টার, কি লিখবেন ইজ না আর লিখবেন। আমরা পড়েছিলাম এই পয়েন্টটা, ব্যাখ্যা দেখেন। দেয়ার কি লিখবেন, টু মেনি ইন্টারাপশনস আছে। এভরি এলিমেন্টারি স্কুল টিচার ড্যাশ, কি লিখবেন এভরি আছে। নেইদার জিল নর হার প্যারেন্টসটা প্লুরাল, ফলে আসলে উত্তর দেখাই। 15তে ভাই অবশ্যই আপনি ইজ লিখছেন, দ্য জুরি মানে বিচারক মন্ডলী ইজ ট্রাইং টু রিচ আ ডিসিশন। 16তে কি লিখবেন, দ্য আর্মি হ্যাজ এলিমিনেটেড মানে আর্মি বাদ দিছে দিস সেকশন, এই সেকশনটার অফ দ্য ট্রেনিং টেস্ট একটা সেকশনের বাদ দিছে। 17 উত্তর কি লিখবেন অ্যাগেন ইজ লিখবেন। দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ উইথড্রন ফ্রম ক্লাস দিস কোয়ার্টার ইজ অ্যাপেলিং, মানে আমরা পড়েছিলাম দা নাম্বার অফ এর পরে নাউন হয় প্লুরাল, ভার্ব হবে কি ভাই সিঙ্গুলার। এ নাম্বার অফ এর পরে নাউন হবে প্লুরাল, ভার্ব হবে কি প্লুরাল। তাহলে দেয়ার কি লিখবেন, টু মেনি ইন্টারাপশনস আছে, ফলে প্লুরাল হওয়া উচিত না। 18 দেখেন হ্যাভ আছে। 19 কি হবে, এভরি এলিমেন্টারি স্কুল টিচার আছে না, প্রত্যেক এলিমেন্টারি স্কুল টিচার হ্যাজ টু টেক, হ্যাজ লিখবেন কারণ এভরি আছে। এন্ড দ্য লাস্ট নেইদার জিল নর হার প্যারেন্টস, আইদার অর নেইদার নর নট অনলি বাট অলসো দিয়ে দুই সাবজেক্ট যুক্ত হলে সেকেন্ড সাবজেক্ট দিয়ে আমরা ভার্ব নির্ধারণ করি বিধায় হার প্যারেন্টস প্লুরাল, আপনি লিখবেন হ্যাভ সিন দিস মুভি বিফোর। এই ছিল আপনাদের সাথে আমার আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা করে আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যত ইস্যু আছে এগুলো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ক্লাস শেষে আপনি যে কোনো একটা বই ধরে আরো প্র্যাকটিস করেন। ক্লাসে কিছুটা গল্পের মতো করেছি, আশা করছি কেউ বিরক্ত হন না, উপকার পেয়েছেন। দয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।